প্রিয় দর্শক, গ্রিন বাংলা ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত। ভারত বাংলাদেশ যুদ্ধ হলে ভারতীয়রা যা ভাবছে আসলে তা না। 5 মিনিটে দখল করবে বাংলাদেশ, হজম করতে পারবে না, পেট ফেরে বের হয়ে আসবে, আসার সময় ভারতকে খণ্ড খণ্ড করে দেবে। এখানে অনেক কিছু জড়িয়ে আছে। প্রথমত, ভারতের সৈন্য সংখ্যা 12 লক্ষ বলে প্রচার করলেও বাস্তবে 9 লক্ষর নিচে। আর কোনো দেশ জয় করতে গেলে ওই দেশের সৈন্য সংখ্যা থেকে 3 গুণ বেশি সৈন্য নিয়ে আক্রমণ করতে হবে। ভারতের তা নেই। পাকিস্তানের হাত থেকে কাশ্মীরকে বাঁচাতে আর চীনের হাত থেকে লাদাখকে বাঁচাতে 9 লক্ষ সৈন্য থেকে বিশাল 2 অংশ 2 বর্ডারে নিয়োজিত। এরপর ভারতের হাতে 2 থেকে 3 লক্ষ সৈন্য থাকে। তা দিয়ে বাংলাদেশের 1.5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব নয়। আর বাংলাদেশের প্রত্যেকটি মানুষই যুদ্ধ। এখানে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সোলজার অত্যন্ত স্ট্রং। তারা জাতিসংঘের পক্ষ থেকে 142টি দেশে বিরুদ্ধে যুদ্ধ করেছে। বাংলাদেশের সৈন্যদের রয়েছে বাস্তব অভিজ্ঞতা এবং বর্তমানে জাতিসংঘের মিশনের প্রশিক্ষণে বাংলাদেশের সৈন্যরা দিয়ে থাকে। পক্ষান্তরে ভারতীয় সৈন্যদের কোনো বাস্তব অভিজ্ঞতা নাই। বাংলাদেশের সৈন্যদের কাছে পাত্তেই পাবেন। ভারতীয়রা বিমান হামলা করলে কিছু স্থাপনা ধ্বংস করতে পারবে, কিন্তু জয় করতে হলে তাদেরকে গেরিলা যুদ্ধ করতে হবে। তা করে আমাদের সাথে পারবে না। বাংলাদেশের কোনো পারমাণবিক বোমা নাই, তাই ভারত বাংলাদেশের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারবে না, কারণ ভারত অঙ্গীকারবদ্ধ। দ্বিতীয়ত, ইন্ডিয়া বাংলাদেশের গেরিলা হামলা করতে আসে। পাকিস্তান কাশ্মীর দখলে নামবে, চীনেরা লাদাখ দখলে নামবে, আর কাশ্মীরের অধিবাসীরা স্বাধীন রাষ্ট্রের জন্য নামবে। অন্যদিকে 7 সিস্টার যারা আছে তারা স্বাধীনতার জন্য নামবে, আর শিখ ভাইয়েরা খ্রিস্টানের স্বাধীনতার জন্য লড়বে। এভাবে প্রতিটি দিক মোদী সরকার সামাল দিতে পারবে না। আমাদের যা আছে ইন্ডিয়ানদের তা নাই। আমরা মরতে জানি, শহীদ হতে জানি। শহীদের মধ্যে দিয়ে বাংলাদেশের জন্ম হয়েছে। 71-এর বাংলাদেশের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল লাঠি। এই লাঠি নিয়ে বাংলার দামাল ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। 71-এর বাংলা আর বর্তমানের আজকের বাংলা রাত আর দিনের ডিফারেন্স। এখন আমাদের আছে সুসংগঠিত আর্মি বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী। সময়ের সাথে সাথে তারা গড়ে উঠবে। ভারতের রাফেল বিমান বিরুদ্ধে বাংলাদেশে আসতেছে আমেরিকার অ্যাটাক F-16 বিমান। এটি এত ভয়ঙ্কর যে শত্রু পক্ষের অ্যাটাকের পাশাপাশি যে কোনো স্থানে হামলা করতে সক্ষম। আর চীনের কাছ থেকে 16টি G-10C বিমান ইতিমধ্যে ক্রয় করে ফেলেছে, যা শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটতে পারে এবং লাটার ফাঁকি দিতে সক্ষম। অর্থাৎ ভারতের রাডার ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ভারতে হামলা করতে পারবে। এর রেঞ্জ প্রায় 850 কিলোমিটার। এর বিমানটির গতি এত বেশি যে এটি দিয়ে 30 মিনিটে কলকাতাকে উড়িয়ে দেওয়া সম্ভব। হামলা করতে পারবে দিল্লি, বোম্বে, ভারতের অন্যান্য সিটিগুলোতে। এটি 18,050 কেজি বোমা বহন করতে সক্ষম, অর্থাৎ 18 টন বোমা বহন করতে পারবে। বাংলাদেশের নৌবাহিনীতে 2টি সাবমেরিন আছে। নৌবাহিনী শক্তি বৃদ্ধি করতে আরো 12টি সাবমেরিন চীন থেকে কিনতে যাচ্ছে ইউনূস সরকার। আমরা যদি বর্তমান বাস্তবতার দিকে তাকাই, ফিলিস্তিনিদের কি আছে? তারা যুদ্ধ করে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। আসলে যুদ্ধটা করছে তারা। ফিলিস্তিনের পক্ষ হয়ে মুসলিম দেশগুলো মাঠে নেমেছে এবং যুদ্ধ করছে। ভারতের বিশাল শ্রম বাজার রয়েছে সৌদি, কাতার, বাহরাইন, দুবাই, কুয়েত, ওমান, মিশরে। নোবেল বিজয়ী ইউনূস সরকারের বাংলাদেশের উপর যদি মোদী সরকার হামলা করে, মিডল ইস্টের ধনী মুসলিম দেশগুলো বসে থাকবে না। তারা প্রথমে ভারতের পণ্য বয়কট করবে, তারপর ভারতীয় শ্রমিকদের জাটিয়ে বিদায় করবে।
ভারতের অর্থনৈতিক ধসে পড়বে। এদিকে বাংলাদেশের পক্ষ হয়ে তুরস্ক, পাকিস্তান, চীন যুদ্ধে নামবে। এ হলো চরম বাস্তবতা। যুদ্ধে দুটি দেশের মধ্যে চরম বিপর্যয় নেমে আসবে, বহু মানুষ মারা যাবে। সর্বশেষে বলবো, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কলকাতা দাদা বাবুরা উস্কানিমূলক কথাবার্তা থেকে বিরত থাকুন। মিডিয়ার বাবুরা মিথ্যে খবর প্রচার থেকে বিরত থাকুন। দয়া করে মিথ্যা বলে যুদ্ধ লাগাবেন না। আমরা যার যার অবস্থানে যার যার ধর্ম পালন করি। আমরা সাধারণ জনগণ ভালোই আছি, ইন্ডিয়ান বলেন আর বাংলাদেশ বলেন। আপনাদের ধন্যবাদ।